জ্যান্ত মাছ দেখো নড়ছে। বন্ধুরা দেখো হাটের থেকে মাছ নিয়ে এসেছি। এই যে মাছ কাটতে বসে গেছি আমি, আছড়েও নিয়েছি কিছুটা। এই যে কুচি কুচি আঁশ তো, ছাড়া তো ভীষণ জ্বালা। দেখো একেবারে কুচি কুচি আঁশ, আঁশ ছাড়াতে একটু কষ্ট হয়। জ্যান্ত মাছ দেখো নড়ছে, একেবারে জ্যান্ত মাছ, ফলই মাছ। মাছগুলো এখন কেটে নেব। কানকোটা ফেলে দেবো। মাছ কাটা হয়ে গেছে, এখন ধুয়ে পরিষ্কার করে নেব। এই মাছ নালা নালা তো, তার জন্য একটু ছাই লাগে, তাই ছাই দিয়ে কেটেছি বলে একটু কালো কালো। ধুলে আবার পরিষ্কার হয়ে যাবে। যে ছোট ছোট কুচি কুচি আঁশগুলো নখ দিয়ে তুলে দিতে হবে। এই ছোট ছোট কুচি কুচি আঁশগুলো পাশে যেগুলো লেগে আছে, এগুলো নখ দিয়ে তুলে দিতে হবে। এই মাছ কাটা একটু ভারী ঝামেলার আছে, কুচি কুচি আঁশ তো উঠতে চায় না সহজে। খেতে আবার ভালোই লাগে। নমস্কার বন্ধুরা, আমি ফলই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ঘরে ভেজে রেখেছিলাম। এখন রান্না করবো ফলই মাছ দিয়ে, আলু দিয়ে, পুঁই শাকের ডাঁটা দিয়ে। এই যে সবজি কাটা আছে, আর এখানে হচ্ছে উস্তে শুটকি। উচ্ছেগুলো কেটে শুকিয়ে রেখেছিলাম, এটা জল দিয়ে ভিজে রাখবো। তারপরে এই যে পেঁয়াজ কেটেছি, লঙ্কা চিরেছি, এই যে নিচে আলু কুচিয়েছি, এ দিয়ে একটা মানে চচ্চড়ি হবে। এখন উনুনটা জ্বেলে নিই। এই বর্ষার দিনে উনুন জ্বালাতে ভীষণ কষ্ট, নরম হয়ে থাকে সবকিছু, কাঠ জ্বালানি মালানি সব নরম হয়ে থাকে। বৃষ্টি হচ্ছে, রাত ভরে টিপটিপ করে বৃষ্টি হয়েছে। উপরে উপরে করি রেসিপি, তার উপরে ভীষণ হাওয়া, তার জন্য আমি নিচে নিয়ে আসলাম উনুনটা। কড়াই বসিয়ে দিলাম। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, শুকনো কড়াইতে আমি জিরে ভেজে নেব। একবারে বেশি করে ভেজে নেব। দুটো রেসিপি হবে, দুটো রেসিপিতে দিয়ে দেবো একবারে বেটে। জিরে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সর্ষের তেল দিয়ে দেবো। আগে আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি, এখন পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, কিছুটা লবণ দিয়ে দেবো। আর এখানে শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, এখান থেকে কিছুটা দিয়ে দেবো। তরকারি কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো।
আর একটু লবণ দিয়ে দেবো। হলুদ আর দেবো না। এবার তরকারিটা ঢাকা দিয়ে জাল দেবো। এবার ভাজা জিরে কটা বেটে নেবে। বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। এই যে আলু প্রায় সিদ্ধ হয়ে এসছে। এখন আমি বেগুনগুলো কেটে রেখেছিলাম, বলতে ভুলে গেছি তখন। এখন বেগুনগুলো দিয়ে দেবো। আবার 2-3 মিনিট ঢাকনাটা দিয়ে একটু জাল দেবো। আলু গলে গেছে বন্ধুরা, এখন নামিয়ে দেবো। নামিয়ে তরকারি সম্বারা দেবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। বন্ধুরা, এই গরমে অল্প মশলা লঙ্কা দিয়ে তরকারি রান্না করে খাবেন, সাদা মাটা করে। শরীরের পক্ষে ভালো, পেটের পক্ষে ভালো, আর গরমে তো ভালোও লাগে সাদা মাটা তরকারি। জিরে ফুটে গেছে, এখন তরকারি দিয়ে দেবো। হাওয়া, নিচেও হাওয়া লাগছে। এই যে বন্ধুরা, সেই ফলই মাছ দিয়ে দেবো। ছোট হলে কি হবে, মাছগুলো হেবি টেস্টি। দেখো বন্ধুরা, মাছ দিয়ে ঢেকে দিয়েছিলাম, তাড়াতাড়ি জাল উঠে গেছে তরকারিতে। কাঠের উনুনে তরকারি এরকম ঠকবক করে জাল উঠলে না উঠলে সেই তরকারি ভালো লাগে না খেতে। এবার জিরে বাটা দিয়ে দেবো। দু একটা আলু ভেঙে গেলে দেবো, যাতে তরকারিটা ঘন হয়। তরকারিটা একটু ঘন না হলে ভালো লাগে না দেখতে, খেতে ভালো লাগে না। তেল তেলা ঝোল থাকবে এক পাশে, সবজি থাকবে এক পাশে, দু একটা আলু ভেঙে গেলে দিতে হবে। তরকারি হয়ে গেছে বন্ধুরা, এখন নামিয়ে নেবো। একটা হয়ে গেল বন্ধুরা, এখন আর একটা রেসিপি করব। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, যে কটা জিরে আছে এ কটা দিয়ে দেবো, এ কটা হয়ে যাবে, বেশি লাগবে না। এবার মাছ কটা দিয়ে দেবো। মাছের কাটা মাটা দিয়ে রান্না করলে ভালো লাগে। আর এই যে পেঁয়াজ লঙ্কা আলু কুচানো দিয়ে দেবো। হলুদে দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো।
অল্প করে দেবো, পরে লাগে দেওয়া যাবে। এই যে উচ্ছে শুটকি ভিজে রেখেছিলাম, এখন ধুয়ে নিয়ে এসছি। এই আগের দিন আগে একটা রেসিপিতে কাঁচা উচ্ছে দিয়ে করেছিলাম, আর এই উচ্ছেগুলো শুকিয়ে রেখেছিলাম। সেই শুকনো উচ্ছে দিয়ে করবো, ভালো লাগে শুকনো উচ্ছে শুটকি। এগুলো হচ্ছে শুকিয়ে রাখলে সারা বছর খাওয়া যায়, ভিজে রেখে রেখে এইভাবে সারা বছর খাওয়া যায়। আমরা কাঁচা যে মেথি শাকগুলো খাই, সেই মেথি শাকও শুকিয়ে রাখলে এইভাবে রান্না করে খাওয়া যায়, সারা বছর খাওয়া যাবে, ভালো লাগে। বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে। উচ্ছে শুটকি, তারপরে মেথি শাক শুটকি। মেথি শাক ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে রোদ্রে দিয়ে শুকিয়ে রাখতে হবে। আর মাঝে মাঝে একটু রোদ্রে বেরোলে রোদ্রে দিতে হবে, নষ্ট হবে না। একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো কালার হওয়ার জন্য। অল্প করে জল দিয়ে দেবো, আর সামান্য একটু লবণ দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে জাল দেবো, 5 মিনিট মতো জাল দিলে হয়ে যাবে। তরকারি হয়ে গেছে, এখন জিরে বাটা দিয়ে নামিয়ে নেবো। হয়ে গেছে, এখন নামাবো। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বসে গেছি। গরম গরম ভাত আর তরকারি। তরকারিটা বাটিতে তুলে নি। যারা তেতো খেতে পছন্দ করো তাদের এগুলো ভালো লাগবে, আর গরমে তো তেতো খাওয়া ভালো, রক্ত পরিষ্কার হয়। সুন্দর হয়েছে বন্ধুরা, খুব সুন্দর। শুকনো উচ্ছে বেশি তেতো লাগে না। কাঁচাটা একটু এইভাবে রান্না করেছিলাম আগে, একটু একটু বেশি হয়েছিল, তো এটা তেতোই হয়নি, খেতেও ভালো লাগছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, মনে হচ্ছে এই দিয়ে ভাত খেয়ে নি, ওই তরকার দিকে আর যাবো না। কিন্তু খেয়ে দেখায় তোমাদের কেমন হয়েছে। বন্ধুরা গ্রাম্য পদ্ধতিতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, সাদা মাটা তরকারি খুব ভালো লাগে। মশলার তরকারি যতটা না ভাত খাওয়া যায়, এই তরকারি ততটা বেশি ভাত খাওয়া যায়। গরম কচি ডাটা বন্ধুরা দেখো আশি নেই,
মাছটাও ভালো। ভেবেছিলাম ছোট মাছ স্বাদ হবে কিনা, কিন্তু স্বাদে খুব ভালো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বসে গেছি। গরম গরম ভাত,